দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হাসপাতালের বিপরীতে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। বিজেপি কর্মীকে প্রথমে হুমকি, তারপর মারধর এবং চিকিৎসা করাতে না দেওয়ার অভিযোগ ফলে মৃত্যু বিজেপি কর্মী মিলন মালিকের, এমনটাই অভিযোগ। অভিযুক্ত তৃণমূল, যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের ভাদুর অঞ্চলের গোপালগঞ্জ এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, তৃণমূলের লোকজন ঘিরে ধরে হুমকি ও মারধর করে। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে চিকিৎসার জন্য গাড়ি ভাড়া করে, এমনকি ভাড়া করা গাড়িকেও বাড়িতে আসতে দেয়নি। ভাই দাদার চিকিৎসা করানোর জন্য রাস্তায় গিয়ে কাতর আবেদন করার পর বেশ কিছুক্ষণ পর কোনো রকমে তাকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে। গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরিবারের অশান্তির জেরেই সে আত্মহত্যা করেছে। আমাদের কাছে যতটুকু খবর আছে, দেখুন বিস্তারিত। ঘটনাটা বলতে, আমার ছেলে বাজার যায়, সেদিনে তৃণমূলের ছেলেরা ফিস্টি করছে। আমি জানি না, আমি ডিয়ারি যাই, ডিয়ারি দুধ দিয়ে বাড়ি ফিরছি, দেখি ওদের তখন রান্না হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়ায় বসেছে। আমার পরে আমার ছোটো ছেলে বাড়ি আসছে, কত দিন করছে, সে আসছে, ওর দাদার দোকানটা ভেঙেছে, একটু ওড়ালাইছে, আর করেছে, তিনগুলো তুলে দিয়েছে, ওপরে অ্যাজবেস্টার একটু ভেঙেছে দিয়ে, এবারে নেশা খেলে যা হয় একটু বাগান চুয়ারি করতে করতে আসে দিয়ে, এবারে ও মাথা থেকে ওরা মারতে শুরু করছে। তুই চুয়ারি করবি কেন, তোর ভাই কোথায়, সুমনকে ডেকে নেয়, তোর বাবাকে ডেকে নেয়, তোর জিয়াটাকে ডেকে নেয়, আর তোদের সবকে শেষ করবো, তোদের জমি জায়গা সব গাল থেকে আমরা চাষ করবো। এরকমভাবে করে মেরে ওরকমভাবে পরিস্থিতি করার পরেতে ওই ছোটকে বাড়িতে যায়। বাড়িতে যেতেই আমার ছোটো ভাইয়ের ছেলে, সে ওর মাকে ডাকছে, বলছে, মা তাড়াতাড়ি এসো, দাদার মুখে কি একটা মানে সবুজ পাড়া দেখা যাচ্ছে, বলছে ওটা ওষুধই হবে। ওর সঙ্গে সঙ্গে দেখলে যে ওষুধ মুখে লেগে আছে। এবারে তখন বলে, কোথা খেয়েছে, আমরা জানি কোথায়, নিজেই হয়তো খেয়েছে। দিয়ে এবারে ডিম ফিম ঘি টি করে খাওয়ানো, খাওয়ানোর পর গাড়ি ফোন করা হলো। এবারে ওরা গাড়িকে আসতে দেয়নি। গাড়িকে না আসতে দেওয়ার ফলেতে আমরা ফের একটা এই অ্যাম্বুলেন্সকে ফোন করি, সেই অ্যাম্বুলেন্সকেও ওরা আসতে দেয়নি। তারপরে আমরা নিজেরা ড্যাং ফ্যাং ধরে, আমার এই ভাইপোটা যে বসে, যে ওকে মেরেছে, আসা মেরেছে, তারপর আমাকে মার, তবু আমার দাদাকে হসপিটালে ভর্তি করতে দে। হ্যাঁ, আমার দাদাকে বাঁচাতে মার, তোরা আশা মিটিলিয়ে মার। ওরা আর মারধর করেনি। আমরা তখন ওই ভুটভুটি করে নিয়ে এসে ওই 200 মিটার দূরেতে এসে দেখি একটা সিভিক বসে আছে, আর আদার্স একজন রয়েছে মণ্ডলগাতি বাড়ি, সে যাই করতেই আসুক। দিয়ে ওইখান দিয়ে আমরা অ্যাম্বুলেন্সটা তুলে নিয়ে এসে ভর্তি করি। তারপরে আমার দাদাকে থ্রেট করছে বাড়িতে, যদি কেস করো তোমার এই ভিটেটাকে জ্বালিয়ে দেবো, এখান থেকে তাড়িয়ে দেবো, এরকম ভাবি। কারণ আমরা কী করে বাস করবো দেশে বলবো? একটা ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে যদি এরকম মার খেতে এরকম বই জানি খেতে, তাহলে আমাদের দেশে বেঁচে থেকে নাম লাভটা কি আছে? যিনি মারা গেছেন ওনার নাম কি? মিলন মালিক। আপনার কটা ছেলে? আমার 2 ছেলে। এটা কোন ছেলে? এটা আমার ছিল না, এটা আমার বড়দার ছেলে। বড়দার ছেলে। বয়স কত হবে? কার? আমার না, যিনি মারা গেছেন। কত হবে? 25-26 বয়স। বিয়ে থা হয়েছে? না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমি তার কিছুই পেলাম না, আমার যে ছিল সে তো চলে গেল। এটা ভারতীয় জনতা পার্টি করতেছে, আমার একটা অঙ্গ খুশি নেই, আমি এর বিচার চাই। অভিযোগ জানাবেন থানায়? অবশ্যই জানাবো। আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। মর্মান্তিক ঘটনা 2021 সালে এবং 2024 সালে দুটো ভোটের পরই এই ছেলেটাকে খুব মারধর করা হয়। পরশু দিনও তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে। মারধর করার পরে ও বাড়িতে এসে যখন বাড়ির লোক দেখে, তখন তাকে বিষ খাওয়া অবস্থায় দেখতে পায়। বিষটা কে ও নিজে খেয়েছে না ওরা খাইয়েছে, সেটা পোস্টমর্টম রিপোর্ট বলে দেবে বিষ খাওয়ার বিষয়টা কী আছে।
এখন বিষয় হচ্ছে আমরা এই হসপিটাল থেকে বডি বের করেছি, নিয়ে যাচ্ছি। পোস্টমর্টম রিপোর্ট এখানে ভিডিওগ্রাফি করে করানো হয়েছে আলাদাভাবে তাকে দিয়ে করে। তো রিপোর্টে পুরো পরিষ্কার হয়ে যাবে। মারধর করেছে এটা নিশ্চিত সবাই জানে, এবং গাড়িকে আটকানো হয়েছে, আসতে দেওয়া হয়নি, অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি। বড় অভিযোগ আছে, এর শেষ দেখে ছাড়বেন। এনার নাম কি? উত্তম মালিক না, মিলন মালিক। মিলন মালিক। কোথায় হয়েছে ঘটনাটা ঘটেছে গোপালগঞ্জ বাদুর এলাকা। আপনারা অভিযোগ দেবেন এই বিষয়ে? নিশ্চয়ই অভিযোগ দেওয়া যাবে, অভিযোগ হবে না। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। একটু বেরোলো সেগুলি মারা হলো, আর কিছু বেরোলো। আমরা গাড়িকে ফোন করেছি, আমাদের গ্রামে সেই 3 ঘন্টা ওইখানে 3 ঘন্টা লেট হয়েছে। একটা গাড়িকে ফোন করেছি, সেই গাড়িটাকে ঘুরিয়ে দিয়েছি। আবার পুনর্বার একটা অ্যাম্বুলেন্সকে ফোন করেছি, সেই গাড়িটাকে বলে দিয়ে গ্রাম থেকে চলে আসে, তাকেও ঘুরিয়ে দিয়েছে। ফের আমরা একটা চব্য গাড়ি আমাদের বাড়িতে ছিল। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।